আজকে আমি তোমাদের সঙ্গে একটা সহ্যের গল্প শেয়ার করছি। সহ্য, সবাই সবসময় বলে আমাদের মেয়েদের সহ্য করতে হয়। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের মেয়েদের সহ্য ক্ষমতা অনেক বেশি রাখতে হয়। শুধু মেয়েদের না, এটা সবাইকেই রাখতে হয়। তো সেই একটা ছোট্ট গল্প আমাদের সাথে শেয়ার করছি, একটু শুনবে আর কেমন হয়েছে জানাবে কমেন্টসে। তো আমি একটা ব্যাঙের গল্প শোনাবো। একটা ব্যাঙ, একদিন একটা লোক একটা পাত্রে জলের মধ্যে একটা ব্যাঙ রেখে সেটাকে আগুনের উপরে বসিয়ে দেয় এবং জলটা গরম হতে থাকে। তো ব্যাঙটা সেই পাত্র থেকে লাফ দিয়ে চলেই যেতে পারত, কিন্তু সে যায় না। সে জলটা গরম হচ্ছে, সে দেখছে জলটার তাপমাত্রা বাড়ছে, কিন্তু সে জলেই বসে আছে। দেখছে জলের তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়ছে, তাও সে লাভ দেয় না। আরও গায়ের তাপমাত্রা বাড়াচ্ছে, দেখছে আরও গরম হচ্ছে, কিন্তু এর পরেও সে লাভ দেয় না, সে সেখানেই বসে থাকে। এরকম করতে করতে জলের তাপমাত্রাটা অনেক বেড়ে যায়। তখন তার মনে হয়, এখন আমার বুঝি সত্যি লাভ দেওয়া উচিত এখান থেকে, না হলে আমি বাঁচতে পারবো না। কিন্তু সে লাভ দিতে যায়, তখন আর পারে না, কারণ তখন তার শরীরের সমস্ত শক্তি শেষ। সে লাভ দিতে গিয়েও আর পারে না, তারপর সে সেই জলে মৃত্যুবরণ করে। তো এখন যদি আমি কাউকে প্রশ্ন করি যে ব্যাঙটা কেন মারা গেল, তো হয়তো বা বেশিরভাগ মানুষই বলবে জলের জন্য মারা গেল। কিন্তু আমি কিন্তু তা বলবো না। জলের জন্য কিন্তু ব্যাঙটা মারা যায়নি। সেই সময় ব্যাঙটার উচিত ছিল প্রথম দিকেই লাভ দেওয়া, কিন্তু সেটাও সে দেয়নি। ঠিক আছে, প্রথমে লাভ দেয়নি, প্রথমে সহ্য করেছে, সহ্য ক্ষমতা রাখা ভালো। কিন্তু যখন জলের তাপমাত্রাটা আরও বেড়ে গেল, তখন নিশ্চয়ই তার উচিত ছিল লাভ দেওয়া, কিন্তু তারপরেও সে দেয়নি। সে দেখছিল সে কতটা সহ্য করতে পারে, কিন্তু সে না দিয়ে বসেই ছিল। যখন নাকি আর পারছিল না, ওর শক্তি সমস্ত শেষ, তখনও লাভ দিতে চায়, কিন্তু তখন তো তার শক্তি শেষ, কীভাবে লাভ দিবে? তো লাভ দিতে না পেরে সে সেই জলে মারা যায়। তো আমাদের কাছে আমাদের ধৈর্য ক্ষমতা বা সহ্য করার ক্ষমতা বেশি থাকা ভালো, কিন্তু এতটাও বেশি ভালো না যে কি আমাদের নিজেদের ক্ষতি হয়ে যায়। তো আমাদের সেইটুকুই সহ্য করা উচিত যেটুকু আমাদের শরীরে থাকবে। কিন্তু একসময় প্রথমে সহ্য করলেও দ্বিতীয়বার আমাদের ঘুরে দাঁড়ানো উচিত, তাই না? নাহলে আমাদের অবস্থাও ঠিক ব্যাঙটার মতোই হবে। সহ্য করা ভালো, কিন্তু প্রথমবার সহ্য করো, দ্বিতীয়বার লড়াই করো। সবসময় সহ্য করতে হয় না।